আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুগণ, আজকে আমার শ্বশুরমশাই বাজার থেকে আসার সময় 2 কিলো সাইজের একটা রুই মাছ নিয়ে এসেছিল। আমার শাশুড়ি রুই মাছটা সুন্দর করে কেটে নিচ্ছে। মাছগুলো সুন্দর করে কাটা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন কত বড় বড় পিস হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। এবারে ধুয়ে তারপর ফিরছি। আজকে রুই মাছ দিয়ে করলা রান্না করা হবে। করলাগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। করলার সাথে পটলও রান্না করা হবে। পটলগুলোও সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আদা রসুন বাটা হচ্ছে। টাটকা আদা রসুন বাটা দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। ভালো করে ধুয়ে রাখা মাছ ভাজার জন্য মাখানো হচ্ছে। এখানে লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে হয়েছে। তারপর সুন্দর করে ভাজা হবে। মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে মাছ ভাজা কড়াইতেই পটলগুলো ভেজে নিব। সামান্য একটু তেল দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিব। এবারে সুন্দর করে ভেজে নিব। পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। এবারে করলাগুলোও ভেজে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। এবারে সুন্দর করে ভেজে নেব। এখন করলার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। যতটুকু পরিমাণ প্রয়োজন আপনারা ততটুকুই দিবেন। সামান্য একটু পানিও দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। সবজির সাথে মশলাও কষানো হয়ে যাবে এবং সবজিও কষানো হয়ে যাবে।
এতে করলার তিতা ভাবটা থাকবে না। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। যে যেমন ঝোল পছন্দ করে সে তেমন ঝোল পরিমাণে পানি দিবেন। এরপরে যখন দেখবেন ঝোলটায় বলক এসেছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবেন। মাছগুলো দেওয়ার পর তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। তরকারিটা নামানো হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে খেতে। এবারে পটলের তরকারি রান্না করা হবে। তার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল। এবারে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এবারে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিব। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নিব। এবারে মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পানি দিয়ে দিব পরিমাণ মতো। তরকারিতে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এবারে ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এবারে তরকারিতে মাছ দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। এবারে তরকারিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেল। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অনেক মজা লাগবে। এই পাতিলটাতে ভাত রান্না করা হবে। আমরা কম বেশি সবাই ভাত রান্না করতে পারি, তাই এটা আর দেখালাম না। দেখুন দুই তরকারিটাই হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুগণ, আপনাদের ভাইকে খেতে দিয়েছি এখন নতুন জামাইয়ের মতো, যদিও সে এখন জামাই নয়, তারপরেও এভাবেই খেতে নিলাম।
এখন খাওয়া শুরু করবে। যদিও সে করলা খায় না, যদিও আমি করলা খাই না, তারপরেও আজকে ঘরোয়া পরিবেশে করলা রান্না করা হয়েছে। সবাই বলছে যে করলা আজকে তিতো হয় নাই, তবে আমি ট্রাই করে দেখব করলা কেমন হয়েছে। প্রিয় দর্শক, সাথে থাকুন। আমি করলা খেয়ে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেব, যদিও আমি করলা পছন্দ করি না। সত্যি খুব সুন্দর হচ্ছে করলা। আজকে করলাটা একেবারেই তিতো নেই, যদিও আমি করলা খাই না, তবে আজকে করলাটা শেষ করব, দেখা যাক। প্রিয় বন্ধুগণ, শুধু করলাই না, আরও তরকারি আছে, তাই আমি করলা আর খাবো না। এখানে পটল আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, আমি এরপর ওইটা একটু খেয়ে দেখব, আর ওইটা খেয়ে অবশ্যই আপনাদেরকে বলবো কেমন হয়েছে। কাটো। আমার মুখ দেখানো যায়। খুবই স্বাদ, অনেক মজা হয়েছে আজকের তরকারি, আজকের রান্না। কেন অন্যদিনে কি ভালো হয় না? না, প্রতিদিনই ভালো হয়। আমি তো করলা খাই না, তবে আজকে করলাটা সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে পটলের তরকারি। খুব সুস্বাদু হয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার খাওয়া শেষের দিকে। আশা করি আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনারা পাশে থাকবেন আমাদের। আমরা কেবল নতুনভাবে শুরু করতেছি ব্লগ ভিডিও, আর বিশেষ করে আমাদের এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আপনাদেরকে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ সবাই।